হ্যালো লিসনার্স, এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আপনি টেক্সটকে মাস্কিং করবেন। তো টেক্সট মাস্কিং বলতে আমরা যেটা বুঝি যে একটা ইমেজকে আপনি টেক্সটের শেপে নিয়ে আসাটা হচ্ছে টেক্সটের সাথে ইমেজকে মাস্কিং করা। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে picmonkey.com, যেমনটা আপনারা এখানে দেখছেন, এবং তারপর এখানে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ আমার অলরেডি এখানে সাইন আপ করা আছে, তাই আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে আপনার যে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে সাইন আপ করেছেন, সেই ইমেইল অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে, এবং ওকে, ইমেল অ্যাড্রেস এবং তারপর আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এটাকে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর যেমনটা দেখছেন যে অলরেডি আমাদের এখানে সামনে বেশ কিছু টুলস চলে এসেছে। তো এই মেনু থেকে আপনার জাস্ট এখানে ডিজাইন যে মেনুটা আছে, এখানে মাউসটা রাখলে দেখবেন যে একটা ড্রপ ডাউন একটা মেনু চলে এসেছে। ড্রপ ডাউন মেনুটা আসার পর এখান থেকে তিনটা অপশন, একটা হচ্ছে টেমপ্লেটস, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যানভাস, আর একটা হচ্ছে কাস্টম সাইজ। তো আমরা একটা কাস্টম সাইজ নিয়ে কাজ করব। কাস্টম সাইজে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টম একটা সাইজ দেবো, সেটা হচ্ছে 600, আর হচ্ছে এখানে দিলাম আমরা 300 পিক্সেল। ওকে, দেওয়ার পর এখানে আমরা দিলাম মেক ইট। তো মেক ইট দেওয়ার পর আমাদের এখন যেই মেনুর সাহায্যে বা যে টুলসগুলোর সাহায্যে আমরা এখানে এডিট করতে পারবো, সেই টুলসগুলো আমাদের এখানে চলে এসেছে, এবং সেই সাথে আমাদের যে 600/300 যে ক্যানভাসটা ছিল, সেই ক্যানভাসটা এখানে চলে এসেছে। তো ক্যানভাসটার মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, এখানে প্রথম আপনাকে টেক্সট যে টুলসটা আছে সেই টুলস আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং সেই সাথে আপনাদেরকে এখানে মেনুটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দিলাম হচ্ছে অ্যাড টেক্সট। ওকে, অ্যাড টেক্সট দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে ফ্রান্সিস 1 নামে যেই ফন্টটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এবং এখানে গিয়ে আমি টাইপ করলাম বিউটিফুল, BAUTIFUL। ওকে, বিউটিফুল টাইপ করলাম। তো এই টাইপটা করার পর এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি এটাকে দিলাম সেন্টার লাইন, অর্থাৎ মাঝখানে দিয়ে দিলাম। এরপর এটা সাইজটা আমি বড় করে দিলাম। আমি বাইরে যদি ক্লিক করি, এখন দেখব যে এখানে চারদিকে একটা বর্ডার চলে এসেছে, এবং এই বর্ডারের সহযোগিতায় আমি এটাকে ইনক্রিজ এবং ডিক্রিজ দুইটাই করতে পারতেছি। তো এটাকে আমি একটু বড় করে দিলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, এবং এখান থেকে আমি এটাকে টেনে বড় করে দিব। অর্থাৎ আমি চেষ্টা করছি যে আমার যে ক্যানভাসটা আছে সেই ক্যানভাসের প্রায় সমান হোক এটার লেখাটা। আমি যদি মাউস থেকে স্ক্রোলটা ঘুরিয়ে ডাউন দিকে মানে নিচের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের ক্যানভাস সাইজটা একটু ভিউটা একটু পেছনের দিকে যাবে, অর্থাৎ ছোট হবে। তো আমি এটাকে একটু ছোট করে নিলাম আমার কাজের সুবিধার্থে। আমি এটাকে এতটুকু দিলাম, সিলেক্ট করে এই পর্যন্ত রাখলাম। ওকে, তো মোটামুটি আমার বিউটিফুলটা মোটামুটি আমার ক্যানভাসটাকে কভার করেছে, এবং আমি আরেকটা অ্যাড টেক্সট দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার এই টেক্সটটা ফন্টটা সিলেক্ট করা আছে, এবং এখানে আমি দিলাম হচ্ছে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে MOUNTAIN। ওকে, বিউটিফুল মাউন্টেন। তো আমি এই মাউন্টেন টেক্সটটাকেও একইভাবে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম, এবং এটা থেকে এটার সাইজটা একটু বড় করে দিলাম। তারপর বাইরে ক্লিক করে এই বক্সটাকে আমি একটু প্রথম বড় করে নিব, এবং এখান থেকেও এটাকে একটু বড় করে দিলাম। দেন এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার জুমটাকে একটু পেছনে নিয়ে আমি এটাকে একটু বড় করে দেই। ওকে, আরেকটু বড়, এই দিক থেকে আমি আরেকটু বড় করে দিই। ওকে, তো এটা কমপ্লিট। আমি এটাকে একটু জুম ইন করতে পারি, এটাকে আমি একটু নিচে নামিয়ে রাখলাম, এবং সেই সাথে বিউটিফুল লেখাটাও একটু ছোটো করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেক্সটের কাজটা কমপ্লিট। এবার আমাদেরকে এখানে যে বাটারফ্লাই যে সিম্বলটা আছে এখানে যেতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইমেজের যে মানে টুলস সেটা। এখানে অনেক ডিফল্টে অনেকগুলো ইমেজ দেওয়া আছে। তো আপনি যদি চান আপনার নিজের পার্সোনাল এখান থেকে ছবি আপনি ইউজ করতে পারেন। তো এখানে অ্যাড ইউর ওন যে অপশনটা আছে, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ফেসবুক, হাব এবং আরও বেশ কিছু অপশন এখানে আছে। তো আমরা আমাদের মাই কম্পিউটার থেকে ছবিটাকে সিলেক্ট করছি। ওকে, তো আমরা এখান থেকে এই যে মাউন্টেনের ছবিটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, তো এটাকে আমরা ওপেন করলাম, করার পরে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম।
তো যেমনটা দেখছেন যে আমাদের ছবিটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে, এবং এখান থেকে আমরা ব্যান্ড যে মোডটা আছে এখানে নর্মাল দিয়ে আছে, জাস্ট এখানে যদি আমরা অ্যাড দিয়ে দিই তাহলে দেখছেন যে এখানে আমাদের ছবিটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আপনার চাইলে ছবিটাকে মুভ করতে পারেন, মুভ করে এটাকে উপরটা মানে আপ অ্যান্ড ডাউন করতে পারেন। ঠিক আছে, বাস এখানে আরও বেশ কিছু অপশন আছে, একটা হচ্ছে ডার্কেন, ডিফারেন্স, হাইলাইট, লাইটেন, তারপর আছে মাল্টিপ্লাই। হ্যাঁ, যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর আমাদের অলরেডি এখানে একটা টেক্সটের যে মাস্কিংটা ব্যাপারটা, এটা অলরেডি আমাদের মাস্কিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন আপনাদের কম্পিউটারে, এখান থেকে সেভ দিবেন। ঠিক আছে, সেভ দেওয়ার পর আপনাকে আপনার ফাইলের নামটা দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি একটা নাম দিচ্ছি, যেমন হচ্ছে মাউন্টেন মাস্কিং। ঠিক আছে, এবং তারপর আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। আমাদের এখানে আমরা যেই জেপেজি ফরম্যাটটা আছে সেটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনার কোয়ালিটি, আপনি কোয়ালিটি সিলেক্ট করবেন। ডাইমেনশনটা অলরেডি আমাদের এখানে সিলেক্ট করা আছে। বাস এইবার আপনি এখান থেকে সেভ মাই কম্পিউটারটা সিলেক্ট করে দেন, এবং আপনি যেখানে সিলেক্ট মানে ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে সেই ফোল্ডারটা আপনি এখানে দেখিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে ডাউনলোড করছি। তো অলরেডি আমাদের এই ইমেজটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি কিভাবে একটা টেক্সটকে মাস্কিং করতে হয় একটা ইমেজের সাথে সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।